আজ ২০ মে ২০২৬ বিশ্বজুড়ে বাজছে যুদ্ধের দামামা। একদিকে পারস্য উপসাগরে আমেরিকার শেষ মুহূর্তের আল্টিমেটাম, অন্যদিকে রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনের একের পর এক বিধ্বংসী ড্রোন হামলা। গাজা থেকে শুরু করে তাইওয়ান প্রণালী, কোথাও নেই শান্তির আভাস। আজ বিশ্বজুড়ে ঘটে যাওয়া এমনই ১০টি বড় এবং চাঞ্চল্যকর যুদ্ধের খবর নিয়ে হাজির হয়েছি আমরা। পুরো পরিস্থিতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি এবং ট্রাম্পের আল্টিমেটাম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ এক চরম নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরান আক্রমণের একেবারে শেষ মুহূর্তে মাত্র ১ ঘণ্টা আগে বড় ধরনের সামরিক হামলা স্থগিত করেছেন। তেহরান পাকিস্তানের মাধ্যমে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানোয় তিনি এই সিদ্ধান্ত নেন। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি দ্রুত চুক্তিতে না আসে তবে আগামী কয়েকদিনের মধ্যেই ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি হতে হবে তাদের। এদিকে ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়েছে নতুন কোনো হামলা হলে তারা যুদ্ধের নতুন ফ্রন্ট বা নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করবে। এই উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম চরম ওঠানামা করছে। ২. ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। ইউক্রেনীয় ড্রোন এবার আঘাত হেনেছে রাশিয়ার অভ্যন্তরে গভীর অর্থনীতিতে। গতরাতে দক্ষিণ রাশিয়ার বৃহত্তম রাসায়নিক কারখানা নেভিনোমিস্কি আজতে সফল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মধ্যরাতে বেশ কয়েকটি বিস্ফোরণের পর পুরো ইন্ডাস্ট্রিয়াল জোনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই কারখানাটি রাশিয়ার যুদ্ধাস্ত্র ও সামরিক রসদ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান সরবরাহ করত। যুদ্ধ শুরুর পর থেকে এই কারখানায় এটি ইউক্রেনের সপ্তম এবং সবচেয়ে সফল আঘাত। এই ঘটনার পর রাশিয়ার ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ৩. বেইজিংয়ে শি জিনপিং ও পুতিনের জরুরি বৈঠক, মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ। বেইজিংয়ে আজ এক হাই প্রোফাইল বৈঠকে মিলিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে দুই নেতাই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শি জিনপিং স্পষ্ট ভাষায় বলেছেন পশ্চিম এশিয়ায় বা মধ্যপ্রাচ্যে আর কোনো সামরিক আগ্রাসন বা যুদ্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে একটি ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পুতিনও এই অঞ্চলের স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতেই রাশিয়া ও চীন যৌথভাবে এই অবস্থান নিয়েছে। এই বৈঠকের পরপরই পারস্য উপসাগর থেকে চীনের দুটি তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। ৪. গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের মধ্যরাতব্যাপী বিমান হামলা। ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান ও নৌ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতরাতে গাজা সিটি এবং খান ইউনিসের আবাসিক এলাকা লক্ষ্য করে মুহুর্মুহু শেল বর্ষণ করা হয়। ইসরায়েলের এই হামলায় ৩ শিশুসহ বহু ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এছাড়া সমুদ্র উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি জেলে নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে গাজার বেঁচে থাকার মতো ন্যূনতম অবকাঠামোও ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। গত অক্টোবরে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এ পর্যন্ত নতুন করে ৮৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৫. ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তির ৭ মাস পেরিয়ে গেলেও পুনর্গঠনের কাজ এখনও পুরোপুরি স্থবির। ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিসে বিশ্বের ৯টি দেশ $৭ বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আরব আমিরাত ও মরক্কো ছাড়া আর কোনো দেশ টাকা দেয়নি। কূটনৈতিক অচলাবস্থার কারণে দাতা দেশগুলো এখন অর্থ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। ফলে গাজার লাখ লাখ মানুষ এখনও ভাঙা তাঁবু আর অস্বাস্থ্যকর ক্যাম্পে দিন কাটাচ্ছেন। সেখানে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। আন্তর্জাতিক মহল থেকে অভিযোগ করা হচ্ছে হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার অজুহাতে ইসরায়েল গাজায় পুনর্নির্মাণের সামগ্রী ঢুকতে দিচ্ছে না, যার ফলে ট্রাম্পের শান্তি পরিকল্পনা এখন ব্যর্থতার মুখে। ৬. তাইওয়ানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ট্রাম্পের কাছে আরও অস্ত্র চান লাই চিংতে। ক্ষমতা গ্রহণের ২ বছর পূর্তিতে বেইজিংকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন বিশ্বের কোনো দেশেরই তাইওয়ানকে দখল বা সংযুক্ত করার অধিকার নেই। লাই চিংতে আরও জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করে আরও আধুনিক মার্কিন অস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করবেন। তার মতে তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখার একমাত্র উপায় হল নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করা। চীনের ক্রমাগত হুমকির মুখে তাইওয়ান তাদের প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণে বাড়িয়েছে। এদিকে গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করলে ২ দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হতে পারে। ৭. গাজা যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করল হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়ন সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা পিস কাউন্সিলের প্রতিবেদনটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হামাস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস অভিযোগ করেছে এই প্রতিবেদনের সত্যকে বিকৃত করা হয়েছে এবং ইসরায়েলের অন্যায় শর্তগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে। হামাসের দাবি ইসরায়েলি বাহিনী প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং গাজা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও সিমেন্ট প্রবেশে বাধা দিচ্ছে, অথচ জাতিসংঘ এই ব্যর্থতার জন্য উল্টো হামাসকে দায়ী করছে। এই কূটনৈতিক দ্বন্দ্বের কারণে যুদ্ধবিরতি চুক্তিটি এখন পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ৮. ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির নতুন খতিয়ান প্রকাশ।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ ২০ মে ২০২৬ তারিখে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির সর্বশেষ আপডেট প্রকাশ করেছে। ইউক্রেনের দাবি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৯২০ জন রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছেন। এর ফলে এই যুদ্ধে রাশিয়ার মোট মানব সম্পদের ক্ষয়ক্ষতি ১৩,৫২,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত একদিনে রাশিয়ার ৬০টি আর্টিলারি সিস্টেম, ৩টি ট্যাঙ্ক এবং প্রায় ১,৮৭৩টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সামরিক বিশ্লেষকরা বলছেন, ফ্রন্টলাইনে রাশিয়ার সেনা সংখ্যা বেশি হলেও ইউক্রেনের আধুনিক ড্রোন প্রযুক্তি ও নিখুঁত আর্টিলারি হামলার কারণে রাশিয়ার ভারী যান্ত্রিক ইউনিটের ক্ষয়ক্ষতি প্রতিদিন বেড়েই চলেছে। ৯. উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কোরীয় উপদ্বীপে যুদ্ধাবস্থা। পূর্ব এশিয়ায় যুদ্ধের দামামা বাজিয়ে আবারও দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এই ক্ষেপণাস্ত্রটি মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এবং এটি তাদের সার্বভৌমত্ব রক্ষার নিয়মিত অংশ। এই পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। মার্কিন পেন্টাগন এই পরীক্ষাকে চরম উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে এবং ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে। কিম জং উনের এই পদক্ষেপ এশিয়ায় এক নতুন যুদ্ধের আবহ তৈরি করছে বলে আশঙ্কা করা হচ্ছে। ১০. সুদানে সরকারি বাহিনী ও আরএসএফের মধ্যে তুমুল যুদ্ধ, রাজধানী খার্তুম অবরুদ্ধ। আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধ এখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজ সুদানের সরকারি সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের মধ্যে রাজধানী খার্তুমে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। বিমান হামলা ও ভারী কামান ব্যবহারের ফলে পুরো শহর এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, খার্তুম শহরটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ায় সেখানে লাখ লাখ মানুষ পানি, খাবার ও চিকিৎসা ছাড়াই আটকা পড়েছেন। যুদ্ধবন্ধে আফ্রিকার দেশগুলোর জোট বা আফ্রিকান ইউনিয়ন বারবার চেষ্টা করলেও দুই পক্ষই ক্ষমতা দখলের লড়াইয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্বের এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে বলে আপনার মনে হয়? ট্রাম্পের আল্টিমেটাম কি আসলেই নতুন কোনো যুদ্ধের সূচনা করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আজকের এই খবরগুলো গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর প্রতিনিয়ত বিশ্বের এমন নিখুঁত ও সত্য যুদ্ধের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।